বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? গ্রামের লোককে দাওয়াত খাইয়ে বলে হজে যাবে তো মানুষজনকে দাওয়াত দিয়েছি, বাবারা একটু মাফ করবেন, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করবেন, আর জীবনে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি। আত্মীয় স্বজন দাওয়াত দিন খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা। আরেকটু জোর দেন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমায় কাবা ঘর, খোদা তোমার কাবা ঘর, নিও মোদের মেহমান করে। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘর, নিও মোদের মেহমান করে। কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা। আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ের নাম মাইফুল, মেয়েটার নাম রাবিয়া। ছোটবেলায় মায়ের কাছে শুয়ে আছে বাবা। মা জননীর পাশে ঘুমিয়ে থাকতে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। মা তার পাশে আর নাই। রাবিয়া উঠে রাতের বেলায় মা খুঁজতে খুঁজতে দেখে মা ঘরের কোনায় নামাজের পাটি পেতে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। হযরতে রাবিয়া মাসারি মায়ের পিছনে বসে থাকলেন। মা জননী যখন কান্নাকাটি করি ইবাদত থেকে আপনার ফুরসত নিয়েছেন। রাবিয়া মাসারি মাকে বলে, মা এত রাতে কাঁদেন কেন আপনি? আব্বু কি আপনাকে মেরেছে? আব্বু কি আপনাকে আঘাত করেছে? ওগো জননী, কেউ কি আপনাকে কিছু বলেছে? এত কান্না করছেন কেন? জননী মা বলতেছে, রাবিয়া আমি আল্লাহর ইবাদত করতে
করতেছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আমার মালিকের কাছে মনের কথাগুলো বলতেছিলাম। হযরত রাবিয়া বাসরি বলেন, জননী আপনি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আমি রাবিয়া বাসরি আজ থেকে আপনার সঙ্গে নামাজে পাবন্দি করব। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে আছে সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, শরিয়াতের খেলাফ কাজ করাও। কিন্তু আল্লাহ ওয়ালাদের ঘরে নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, রাসূলের পাকের প্রেমে তাদের হৃদয়টা পরিপূর্ণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে সেই রাবিয়া? রাবিয়ার আব্বার নাম হলো হযরত ইসমাঈল। বাসরা নগরী গরিব পরিবারে জন্ম নিয়েছেন তিনি। বাবা খেয়াল করুন, রাবিয়া বাসরির আব্বা হযরত ইসমাঈল পৃথিবীর জমিনে বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন রাত কাটে, কখনো খাওয়া হয় কখনো হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের ঘরে এক নয় দুই নয় তিনটি মেয়ে দিয়েছেন। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে। যুবক আমার রাগ করো না বাবা, প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, যার ঘরে চারটি মেয়ে আছে সঠিক করে যদি তাদের ভরণ পোষণ করে বিবাহ শাদী দেয়, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তার আব্বা মার মাথায় নূরের টুপি পরায়া জান্নাতে নেবে। সাহাবী রাসূলদের ভিতরে একজন উঠে দাঁড়ালেন, হুজুর যার তিনটি মেয়ে তার কি হবে? প্রিয় নবী আমার প্রিয় কথা বললেন, যার ঘরে তিনটি কন্যা যদি শরীয়ত মোতাবেক তাদেরকে লালন পালন করতে পারে, শরীয়তের উপরে যদি তাদের জীবন যাপন হয়, তাহলে তার পিতামাতাও তিন কন্যার পিতামাতাও জান্নাতি হবে। সাহাবায়ে ভিতরে দুইটি কন্যাওয়ালা একজন সাহাবী উঠেছেন, হুজুর যার ঘরে দুটি মেয়ে তার আব্বা মায়ের উপায় কি হবে? আমার প্রিয় রাসূল বলেন, যার ঘরে দুটি মেয়ে তার বাবাও জান্নাতি। প্রিয় নবীর কথা কখনো মিস হবে না বাবা। দুঃখ করো না তোমার ঘরে মেয়ে হয়েছে বলে, কারণ মেয়ে হলো ঘরের রহমত, মেয়ে হলো ঘরের বরকত। যার ঘরে মেয়ে জন্ম নেয় আল্লাহর অগণিত রহমত তার ঘরে বর্ষণ হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর পুত্র হলে কি হবে না? পুত্র হলে কম হবে, কন্যা হলে বেশি রহমত বর্ষণ হবে। আমার জাকিরুল ভাই দুটি মেয়ে, কটা কটা দুটি মেয়ে। এখন সাহাবী আবার উঠে দাঁড়িয়েছেন, দরুদি প্যারা রাসূল ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদমে আমার আব্বা এবং মা কুরবান হয়ে যাক, মেহেরবানি করে বলুন যার একটি মেয়ে তার কি হবে? প্রিয় রাসূল আমার বলেন, যার একটি মেয়ে তার পিতামাতা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের ভিতরে আবার একজন উঠেছে, দরুদি যার ঘরে একটাও মেয়ে নাই তার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, চিন্তা করো না, মেয়ে তার ঘরে জন্ম নেয়নি, কিন্তু মেয়ে হোক, আল্লাহ আমাকে একটু কন্যা সন্তান দেন, এই আশায় আশায় তার জীবন চলে গেল। আমি রাসূলে পাক ওয়াদা দিলাম, এই আশা আর মনে আমি নবীজির তাকে শাফায়াত করে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। যদি আপনি নবী পাকের মায়া নিয়ে কবরে যেতে পারেন, সোনা মানিকেরা আমার, আপনি যদি নবীর মায়া না নিয়ে যান, আপনার আমার উপায় কি হবে বাবা? নাকি ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ভালো লাগে
আশিকদের মন কখনো ভালো থাকে না। ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মদনপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো মোদের মায়ার নবী, গো মোদের জিন্দা নবী, গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে। খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাম ভাইয়া? আব্দুল ওয়াহাব সরকার মহারাজ। হায় 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 জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ওনার তিনটি মেয়ে নাকি একটি মাত্র ছেলে, আর সেই মোহাব্বতে বেচারা গরিব মানুষ হলো, মনটা কত সুন্দর দেখেছেন আমার আল্লাহ। দেখেন না যে কে কতটা মাল দিচ্ছেন, আল্লাহ দেখেন কার কতটা মোহাব্বত আছে। উনিও এক কি নাম আব্দুল কুদ্দুস মাস্তানজি। আপনি কয়টা দিলেন? এক বস্তা আছে। ওনার 5টি মেয়ে। সুবহানাল্লাহ। একটি ছেলে। সুবহানাল্লাহ। মাওলানা পাবি পাবে। উনি এক বস্তা দিবেন। নারী তাকবীর, নারী রিসালাত, দানকারী দাতা গো আল্লাহ রহম করো। জোরে বলেন আমিন। আমার ভাইজান যিনি মা নাই, মায়ের জন্য দোয়া চেয়েছে। পৃথিবীতে সব থেকে মধুমাখা নাম, একটি নামে মধু ভরা, ওই নামটি হলো মা। আম্মা, এত সুন্দর মধুমাখা ডাক। এ বন্ধু, পৃথিবীর জমিনে পিতা ও মাতা সন্তানের জন্য হলো নেয়ামত। সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায়, বিবি চলে গেলেও আবার বিয়ে করলে বিবি হয়, কিন্তু আব্বা ও মা একবার চলে গেলে দুনিয়া ফিরবেন ঘুরবেন, আব্বাও পাবেন না, মাও। হয়তো সবাই বলবে আমি তোমার মা, আমি তোমার মায়ের মতো, কিন্তু মায়ের স্বাদ, দুধের স্বাদ কখনো ঘোলে মেটে মেটে, দুধের স্বাদ ঘোলে মেটে না। যতই বলুক না কেন দুনিয়াতে, মা যদি চলে যায় আর পাবেন না, আব্বা যদি চলে যায় আর পাবেন না। যাদের মা চলে গেছে তারাই জানে যে মা কত দরদের জিনিস ছিল। কেউ জানুক আর না জানুক, আপনি যখন দেশ বিদেশে থাকেন, কোথাও বিপদে পড়লে আপনার মায়ের মন আগে জানতেন। আব্বাজি আমার সোনা মানি, হযরত ইসমাইলের ঘরে তিনটি কন্যা। এখন মেহফুল তার স্ত্রীর নাম। কি নাম? মেহফুল। কার নাম? রাবিয়ার মায়ের নাম, ইসমাইলের স্ত্রীর নাম। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন।
আব্বা আমার যখন দিয়েছেন আমি ওয়াজ করব ইনশাআল্লাহ, তবে পাগল নাকি খেপায় একে গলার অবস্থা ভালো না, একটু রেস্ট নিতে চাইলাম, তা বলছে আমাকে ধরে বসে, তাই যত সময় অল্প আড্ডা করবো ইনশাআল্লাহ। দেখুন আপনারা হয়তো দেখছেন একদিন, আর আমার প্রতিদিন চালাতে হবে, একদিন রেস্ট নেই, তাহলে একটু রেস্ট পেলাম, তাও আপনাদের কাছে উক্তীয় মসজিদের জন্য শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করুক, জোরে বলুন আমিন। বাবা এই মসজিদে অন্তত পক্ষে মেঝেটা করতে গেলে কমপক্ষে 40,000 টাকা ব্যয় আছে, নাকি বলে? কমপক্ষে 40,000 ব্যয় আছে। তাই এই যেমন একদম আমার ভাইজান লাল মাটি দিলেন, লাল বালি, আচ্ছা আচ্ছা আপনাদের লাল বালি চলে না, তো 40 ব্যাগ কমপক্ষে সিমেন্ট লাগে, বুঝতে পেরেছেন? এক গাড়ি অন্তত খোয়া লাগবে, গিটি, আপনারা যাকে বলেন গিটি, আমরা বলি পাথর এবং খ। কে কে কোন ভাই? দু বস্তা সিমেন্ট কে? 2 গাড়ি লাগবে। সুবহানাল্লাহ, 2 গাড়ি যদি লাগে, তাহলে 2 গাড়ি যদি লাগে তো এক গাড়ির দাম কত? 10,000, 10-12,000 টাকা করে 2 গাড়ি যদি লাগে, তাহলে তো এখানে তাহলে তো 60 পার পাবে, কথা বুঝতে পেরেছেন? তবে হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, বেঁধে থাকবে না, দেখবেন হয়ে যাবে। কারণ এখানে দেনেওয়ালা আল্লাহ টাকা সবার দিয়েছে, কিন্তু মন কিন্তু সবার এক না, বুঝতে পেরেছেন? দেখবেন অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ টাকা, কিন্তু সব বাড়িতে গুনে গুনে রেখে দিয়েছে 500 টাকার নোট। যদি বলা হয় মসজিদের জন্য আমাদেরকে কিছু কালেকশন দেন, তো ওই টাকার ভিতরে গিয়ে দেখবে 10 টাকার বান্ডেল কোথায়, তার মধ্যে পুরাতন নোটটা 5টা এনে দিয়ে দেয়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু সবাই এক নয়। কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক ধনী আছে, যত দান করে আল্লাহ তত ধন বৃদ্ধি করে দেয়। দান করলে কখনো কমে না, মনের দোষ বলে ওর বাড়ে না। আব্বাজি আমার সোনা মানিক, পৃথিবীর সরজমিনে হযরতে রাবিয়া এখনো জন্ম নেননি। হযরতে মাহফুজ আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, আল্লাহ গো আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আমাকে 3টি কন্যা দিয়েছেন, আমি খুশি, তবে কখনো খাওয়া হয় কখনো হয় না। আমার স্বামী আমাকে কোনোদিন কিছুই বলেননি, জগৎ বিবি তোমার শুধু কন্যা হয়, একটিকে পুত্র হতে জানে না, এমন করে কখনো ব্যথা দেননি। ও আমার আল্লাহ, চতুর্থবার আমাকে যখন আপনি সন্তান দিবেন, একটি পুত্র সন্তান দিবেন। কে চাইছেন দোয়া? রাবিয়া বাসারির মা মাহফুজ, যিনি তাহাজ্জুদ নামাজ কাজা করেন, আর আমাদের ঘরে নামাজই হয় না। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে মাহফুজ এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাকের দয়া, মাহফুজ গর্ভবতী হয়েছেন। সোনা মানিক আমার, দিন যায় রাত আসে, যেই না আপনার সন্তান প্রসব নিকটতম সময়, তার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো অভাবনাটনের ঘর, রাতের বেলা যদি বাচ্চা প্রসব হয়, আলো জ্বালানোর মতো তেল ঘরেতে নাই। ওগো আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, 2 দিন 4 দিন 5 দিন আমি খোদায়েতে গেছি, মাটিতে পেট লাগাইয়া, নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহর কাছে মনের কথা বলেছি, আপনাকে কখনো কিছু বলিনি। আজ আপনার কাছে একটা আরজি জানাই, এই বাসানগরে অনেক ধনী ব্যক্তি আছে, আপনি তাদের ঘরে চলে যান, অল্প একটু তেল আমাকে এনে দেন, কারণ আমি ঘরে আলোটা জ্বালিয়ে রাখবো, সন্তান যদি জন্ম নেয় অন্ধকারে তার তত্ত্বাবধান করা যাবে না। মা জননী হযরতে আপনার কিনা ইসমাঈলের স্ত্রী হযরতে মাহফুজ, তিনি আপনার স্বামীকে যখন এই আবদারটা করেছেন, হযরতে ইসমাঈল জীবনে কখনো কারোর কাছে হাত পাতেননি, সেওয়ায় আল্লাহকে, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চান না। বাপজি আমার, তিনি বিবির কথা শুনে মনে
চিন্তা করেন তো, ঘি দেখি না কেন, কেউ না কেউ আমার কিছু দিবে। আমি তো গরিব মানুষ, আমার দুঃখের কথা শুনলে হয়তো তার মায়া লাগবে, কিন্তু মায়া তো সবার লাগে না। পক্তীয় মসজিদে নামাজ পড়তে গেলে পানি পড়ে, কাদাতে নামাজ পড়তে পারে না, এত মায়া সবার লাগবে না। রাবিয়া বাসরি ঘরে, হযরত ইসমাইলের ঘরে তেল নাই, এই মায়া সবার লাগবে না। আল্লাহ পাকের দয়া যার প্রতি হবে তার মায়া লাগবে। হযরত ইসমাইল গ্রামে ঘুরতেছেন, বাসরা নগরে, প্রত্যেকের বাড়িতে ধনী ব্যক্তির ঘরে যাইয়া দরজাতে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর রহমত আপনাদের প্রতি বর্ষণ হোক, বর্ষণ হোক, নাজিল হোক। আয় বাড়িওয়ালাগণ, আপনারা আমার একটু বিপদে সাহারা হন। কি সাহারা? বাবাজি আমার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে একজন বাইরে এসেছে। কে তুমি? আমি ইসমাইল। কি চাও বলো? কারণ সারা জীবন ধনী ব্যক্তিরা চায় গরিবদেরকে আপনার চেপে রাখার জন্য। ধনীরা গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়। আব্বাজি আমার সোনা মানিক হযরত ইসমাইল দরজার কাছে গিয়ে বলেন, ভাইজান আমাকে যদি একটু তেল ধার দিতেন, বিপদে আমার বিবর সুবিধা হতো, আলো জ্বালাতে পারতাম। আমাদের জন্য কখনো চাইনি, রাত ধরে আলো জ্বালাতে পারি না, তবু কিছু বলি না, আল্লাহর ইবাদতে ত্রুটি করি না। একটু দয়া যদি করে তাহলে আমি আবার আমার যখন হয়ে যাবে আপনার তেল পরিশোধ করে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে নেয় আর বলে, তোমার মতো লোকের তেল ধার দেওয়া যাবে না, কারণ গরিব মানুষ শোধ করবে কেমন করে, এই আশায় আপনি জান একজনের বাড়ি টাকা ধার চাইতে থাকলেও দেবে না। কেন দিবে না? ও দিবে কোথা থেকে? আর আমার মতো লোক যাইয়া বলো, ভাই আমাকে 2000 দেন, বলে তুই কেন 5 নিয়ে যান, কারণ দিতে পারবি। ঠিক না? দয়া মায়া নাই। ও যুবক সোনা মানিকেরা আমার, মানুষের ভিতরে দয়া মায়া কম। খেয়াল করুন না কেন পৃথিবী জমিনে হযরত ইসমাইল দরজাটা যখন বন্ধ দেখলেন, আর একটা দরজাতে গিয়ে বললেন, আওয়াজ দিলেন, বাড়িওয়ালা দরজাটা খুলে একই কথা বলতে চাইলেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা একই উত্তর দিয়েছে, গরিব ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া যাবে না। বাসরা নগরে ঘুরে ঘুরে কেউ একটু তেল ধার দিল না বাবা। যখন তেল পাওয়া গেল না, ইসমাইল বাড়িতে চলে এসেছেন। বিবি মেহফুল জিজ্ঞাসা করতেন, স্বামী তেল কি আপনি আনতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন, বিবি মেহফুল ধনীদের দরজাতে গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না, আমি বড় অসহায়, তেল তো আনতে পারলাম না। বিবি বাবা আমাদের ঘরের বিবি হলো কি বলতো, স্বামী হয়েছে, তুমি একটা কেজি এনে দিতে পারো না, মুখে মাখাবা, তুমি আমাকে বিয়ে করেছো, বলতে না মুখে মাখা এনে দিতে পারো না। আব্বাজি আমাদের ঘরের মায়ের কথা আলাদা, কিন্তু মেহফুলটা স্বামীকে বলছেন, ওগো স্বামী আমার দুঃখ করবেন না, সবর করুন, যার কেউ সাহারা হয় না আল্লাহ তা সাহায্য করে। হযরত মেহফুল ইবাদতকারিনী মহিলা, আল্লাহ পাকের রাসূল পাকের মোহাব্বত, হে বাবা শরিয়ত তরিকত মারিফত চার মিলে ভাই আল্লাহর ইবাদত। শুধু নামাজ বললে নামাজ নয়, চারটি জিনিস মিলে ইবাদত হয়। এখন খেয়াল করুন, আমি আপনাদেরকে শরিয়তের কথা বলবো বাবা, খেয়াল করেন। জগতের বুকে শরিয়ত আরে বলে, ওরে আমার জওয়ান যুবক, শরিয়ত আলাদা জিনিস, আর আপনি যদি মনে করেন তরিকত আলাদা জিনিস, সেটা হলো আলাদা। চলুন সুফিদের কথাই বলি, শরিয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা। শরিয়ত হলো দেহ, তরিকত হলো আত্মা, হাকিকত হলো সত্য, মারিফাত হলো অজানা কে জানা। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন, শরিয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারিফাত হলো ক্যালসিয়াম। খুব ভালো করে বলুন।
শরিয়াত তরিকত মারিফাত হাকিকাত চাকে ঘর তুমি বলে দাও আমার নবীজি কোথায় وعلى آل سيدنا আব্বাজি আমার সোনামানিকেরা আমি আপনাদের কাছে অনুরোধ করব দানকারীকে আল্লাহ বড় ভালোবাসে আমার ভাইজান দিয়েছেন লাল বালি এক গাড়ি পাথর কেউ দিতে পারে আমি মুসাফির দোয়া করব যুবক এক গাড়ি যদি কেউ পারেন পাথর দেন আসেন এরকম মানুষ দিতে পারে এক গাড়ি হবে না বাবা আমাদের এই মুফতি মসজিদের সেক্রেটারি সাহেব কই কেশিয়ার সাহেব কই কই সেক্রেটারি সাহেব কই গো একটু দয়া করে আব্বা আমার কাছে আসো কেশিয়ার সাহেব কই কোথায় নাম মোহাম্মদ আনোয়ার সাহেব বাবা হাসান কাছে একটু কাছে আসো এই হাত দিয়ে আল্লাহর কাবার গেলাপ ধরেছি বাবা একটু দোয়া করব আপনার জন্য এক গাড়ি আমি আপনার কাছে পাথর চাই আমার জন্য চাইনি আল্লাহর ঘর প্রিয় মসজিদের জন্য কই কেশিয়ার সাহেব কই সুবহানাল্লাহ পয়সা আল্লাহ সবার দিয়েছে মন কিন্তু সবার দেয় ঠিক না যার মন আছে দাতা ব্যক্তি দেবে আল্লাহর ঘরে সুবহানাল্লাহ আসুন আপনি কেশিয়া সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার কাছে আমি চাই এক গাড়ি সুবহানাল্লাহ এই তাকবীর দেন জোরে তাকবীর দেন নারায়ে 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 একটু ছোট করে দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইকে লাল বালি দিয়েছেন আমার ভাইজান তিনি এক গাড়ি বালি আপনার পাথর দিবেন এই নিয়ত করেছেন আল্লাহ আয় আল্লাহ তার কবুল করে নিন আশাকে আল্লাহ বালা মুসিবত দূর করে দিন কেউ 500 কেউ 10 কেউ 20 যে যেভাবে দান করে আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ নামাজি বানায়া দাও সংসারের অভাব দূর করে দাও ব্যবসা বাণিজ্যতে বরকত দাও আল্লাহ স্বপ্নের মাঝে নবীর দিদার নসিব করে দাও আল্লাহ ভাইজানকে আমার আনোয়ার ভাইকে কাবার হাজী বানায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমার ভাইজান আসি আমি জানি হবে ইনশাআল্লাহ আর এক গাড়ি যদি আবার গিট্টি লাগে দুইজনও দিতে পারে দুইজন মিলে এক গাড়ি দেয় আব্বা আমার নিয়ত করুন ওয়াজ শুনুন একটু এগিয়ে চলি আব্বা আমার এমনি করে আপনাকে রাসূলের পাক স্বপ্নের মাঝে দেখা দিয়েছেন স্বপ্নের মাঝে যখন দেখা দিলেন আমার নবী ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছেন ইসমাঈল বাসরা নগরে তোমাকে কেউ তেল ধার দিল না বলে দুঃখ করো না আমি দয়াল নবী তোমার ঘরে এসে তোমাকে সুন্দর একটা খবর দিয়ে যায় হঠাৎ করে নবী আমার বললেন ইসমাঈল এই বাসরা নগরে ইশার বলে একজন ব্যক্তি যিনি শাসনকর্তা সেই শাসনকর্তার কাছে যাবে 400 দিরহাম সাদকা করতে বলবে যেন তোমাকে দেয় হুজুর কেমন করে আমাকে দেবে আমি গরিব মানুষ আমাকে একটু তেল ধার দেয় না ধনীরাও ইশারের কাছে আমি যাইনি বটে দূরে তার বাড়ি অত দূরে পৌঁছাতে পারিনি তবে আমার নবী বলেন চিন্তা নাই ইসমাঈল তুমি তার কাছে যাবে তোমার
কথা শুনলে সে কিন্তু তোমাকে দিয়ে দেবে। হুজুর প্রমাণ চায় মানুষ, প্রমাণ বিহীন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না, আমি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, ও আমার ইসমাইল, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবীর সরজমিনে প্রতিদিন রাতে ঈশার আমার প্রতি 300 বার করে দরুদ না পড়ে বিছানায় ঘুমায় না, কিন্তু জুমার রাত যখন আসে 400 বার করে দরুদ শরীফ পড়ে, তারপরে বিছানায় ঘুমিয়ে যায়। কিন্তু বিগত জুমার রাতে একবারও দরুদ পড়িনি, এই অপরাধের কারণে 400 দিরহাম তোমায় সাদকা দেবে। ওগো আমার ইসমাইল, এই দরুদের কথা তুমি যখন বলবে নিশ্চিত তোমাকে দেবে। এই স্বপ্ন অন্য কারণ নয়, আমার দয়াল নবী। আপনি হয়তো দলিল খুঁজবেন এই কথা যে হুজুর দলিল কই, কে কি দরুদ পড়ে তাও নবী জানে। জি হ্যাঁ, যদি আপনি দলিল চান সংক্ষিপ্ত একটা দলিল দেব না। এই যে চাঁদের চোখ, আজকে শাবান মাস, কিন্তু শাবান মাস চলছে, 12 ফাল্গুন দিবাগত রাত ইবাদতের, 13 ফাল্গুন পুরো লাইলাতুল বারাতের রাত দিন, শবে বারাত। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই রাতে, লাইলাতুল বারাতের রাতে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা ঘরে আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনন্দিতা মনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন। আসার পরে আপনার বাইরে দেখেন পূর্ণিমার চন্দ্র পুরো সাবা ভাবে আপনার ঝিলমিল ঝিলমিল করতেছেন। ভিতরে প্রবেশ করেছেন দরুদি, আকাশে যতটা তারা এতটা নেকি কারো জীবনে আছে। আমার আপনার নবী বলেন, বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। কার কতটা নেকি তাও নবী জানেন। আর এরা বলে কি নবী কেমন করে জানে? যাদের নবী মরা তাদের নবী জানেন না, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী সব জানেন। যাদের নবী, যারা মরা নবীর কলেমা পড়ে তাদের নবী জানবে না, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, আমাদের খবর নবী রাখেন। এটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার নবী মরে গেছে, তা আমি কি করব? আমরা আমাদের নবীকে জিন্দা মানি, এটা আমাদের আকীদা। বাপজি আমার, দলিল খুঁজবেন না। নবী পাককে বিশ্বাস করতে গেলে মায়ার দরকার, দলিলের দরকার। যেখানে দলিল আছে ওখানে মায়া নাই, আর যেখানে মায়া আছে ওখানে দলিল। আমরা বিনা দলিলে নবীকে জিন্দা নবী মানি। আল্লাহ জিন্দা আমাদের আব্বা আমার। যাই হোক, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ। এখন মেয়েরা দেখবেন বেশি বাপকে ভালোবাসে। কাকে ভালোবাসে? বাপকে। স্বামী যদিও সংসারে গন্ডগোল কম বেশি সবারই হয়, না হয় না? এখন যদি কিছু স্বামী বলে, তাহলে দেখো তুমি আমার 2 ঘা মারো, কিন্তু আমার আব্বা মাকে কিছু বলো, দোষ আমি করতে পারি, আমার আব্বা মা তো করিনি, আমার আব্বা মাকে কেন বলবো? তাহলে মা বাপকে বিশাল ভালোবাসে। আর যতদিন বাপের বাড়ি থাকে তোকে মা বাপের কথাই শুনতে চায় না। যখন ওর বিয়ে শাদী হয়ে যায় তখন ও আস্তে আস্তে বুঝতে পারে আমার সব থেকে আপনজন আমার পিতা মাতা ছিল, তাদের কথা না শুনে তো আমি ভুল করেছি। কিন্তু তার আগে যতদিন মায়ের মাঝে আছে, মা বলছে মা এই কাজ করিস না, মায়ের উপরে রাগ করে বসে থাকলে খাবে না। মা আবার গায়ে হাতটা বুলিয়ে বাবা মা খা, মা খা। মা খায় না, মেয়ে খায় না তো মাও খায় না। কি গো, ও তখন বুঝতে পারে যখন পরের ঘরে যায়, রে আমার জন্য যদি কেউ রাত উপবাস করে থাকে তিনি আমার মা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখবেন মা তার সন্তানকে লালন পালন করে, খুব আদর করে। মা কিন্তু এক জায়গায় দিয়ে শান্তি পায় তার সন্তানকে, সেটা হলো ওই বাচ্চার নানির কোলে। নানির কোলে যখন সন্তানকে দিয়ে দেয় তো মা টেনশন মুক্ত হয়ে যায়। আর নানু যারা হয়েছেন, যতদিন আপনার নাতিপুতি আপনার কাঁধে না চাপছে ততদিন সুন্নাত আদায় হবে। আমার নবী কাঁধে করে নিয়ে ঘুরিয়েছেন হাসান পাককে, হুসাইন পাককে। সুবহানাল্লাহ। রশিদুল মন্ডল 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কবুল করুন, সরি বলি আল্লাহ আমিন। আব্বাজি খেয়াল করুন, এখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার আব্বা আবু বকরের নেকি কই? সবই যদি ওমর ফারুকের হয়, আকাশের চাঁদ তো কেউ গুনে শেষ করতে, তারকা তো কেউ গুনে শেষ করতে পারিনি। না কোনো বৈজ্ঞানিক, না কোনো সায়েন্স আজ পর্যন্ত পারিনি, আর আগামী তো পারবে। কিন্তু নবী বলছেন আকাশে যতটা তারা আমার ওমরের জীবনে ততটা নেকি। মানে রাসূল পাকের জ্ঞানের ভিতরে আছে যে আকাশে তারা কতটা। আমি 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান तमाम দুনিয়ার মানুষকে দিয়েছি, আর 99 ভাগ জ্ঞান আমাদের দয়াল নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ তো কোরআন। তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান, ওই নবী কি বলছে নবী কিছু জানে না। তো যাদের নবী কিছু জানে না তাদের নবী মারা মরি গেছে, আর আমাদের নবী 99 ভাগ জ্ঞানের অধিকারী নবী। আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন, আমরা এই জন্য নবী আমাদের খবর রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে আজকে মদনপুরে নবী নবী করতেছি, আমার নবী দেখতেছেন, আমার নবী শুনতেছেন। নবী ইচ্ছা করলে আমাদের মদনপুরও আসতে পারেন, এটা আমাদের ঈমান। সুবহানাল্লাহ, বেশক বেশক। উনি যদি চান আমি মদনপুরে যাব, তা বাধা দেওয়ার কেউ, কারণ তিনি জিন্দা, চাইলে তার উম্মতের ঘরে আসবেন। সুবহানাল্লাহ। আরো তো সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत রিদওয়ান বলেন, हर मुमिनों के घर में रसूल पाक हर वक्त रोशनी की तरह हाजिर है। সুবহানাল্লাহ, বেশক বেশক। सरकार आला हज़रत बोले, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। যদি আপনি দলিল নেন কোরআন মাজিদ 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দলিল খালি দেই অল্প, কিন্তু আমরা বিনা দলিলে নবীকে নিকটে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। বেনামি 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চারটি, 2 মস্তানে 2টি, আর এই 2 জন বেনামি একজন, মোট 4টি। সিমেন্ট অনেক লাগবে, 40 পার পাবে না। আব্বাজি আমার কে আছেন একটুখানি, আমি একটু চেয়েছি আপনাদের কাছে পাথর। 2 জনে না পারেন 3 জনে দেন, 4-4 হাজার করে 12,000 নিয়ত করেন বাবা। আচ্ছা বলেন, আমি 3 জনের কাছ থেকে নেব 4,000 করে পাথরের মূল্য নাকি? একজন বলেন 4,000 দিতে পারবেন, একজন বলেন হবে না বাবা। 3 জনে 12,000 দিলে এক গাড়ি পাথর হবে। বাবা নিয়ত করেন, লিখিয়ে দেন। আমার আব্বা এসেছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ হেফাজত করুন। নারে তাকবীর। আল্লাহ জবান
হয়তো কথা বলতে পারছেন না কিন্তু সব কিছু বুঝতেছেন। আমাদের জবান ভালো কিন্তু আমরা দিতে চাচ্ছি না বাবা, নাই জবান এসে দিয়ে গেল। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নিয়ত করেন 4000 করে নেব, 4000 তিনজনের কাছে। আব্দুল সত্তার মন্ডল 550 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিন। একদিন হোক মত একটু চাটাতে গলাটা ছাড়বে, নইলে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? কিছু করার নেই আব্বা, আরাম নাই তা করব, রেস্ট পেলে তো হবে। দেখবেন সাবধানে একটু মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু টাকা। আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন না কেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দলিল থাক, দলিল থাক, ঘটনাটা বলি। হযরত ইসমাঈল আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এমন কবুল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা বললেন, 400 বার আমার প্রতি দরুদ পড়ে। এই কথাটা যখন বলবে তোমার কথা বিশ্বাস করে নেবে। আমার রাসূল পাক বলেন, ইসমাঈল, আল্লাহ পাক তোমার ঘরে এবার কোনো পুত্র দেয়নি, আল্লাহ তোমার ঘরে একটি কন্যা দিয়েছে। জেনে রাখো, আমি নবী তোমাকে আরো একটা আনন্দের সংবাদ দেই। তোমার ওই মেয়ে, তার নাম রাখবে রাবিয়া। ওই রাবিয়া পৃথিবীর জমিনে এমন ইবাদতি হবে, ওই রাবিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়ার বরকতে 70,000 জাহান্নামী জান্নাতি হবে। একজন 50 টাকা আল্লাহ কবুল করুন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে বোঝা গেল হযরত রাবিয়া আপনার কিনা পৃথিবীর জমিনে নাম রাখার জন্য নবী পাক অর্ডার দিয়ে গেলেন। সোনামানিক আমার এইদিকে সন্তান প্রসব হয়ে গেছে। হযরত ইসমাঈল জিজ্ঞাসা করছেন, বিবি কি হয়েছে বলো? সন্তানের কান্নার আওয়াজ কানে। মেয়ে ভালো করে দেখে কন্যা হয়েছে, কন্যা হয়েছে বলে কোনো কথাই বলতেছেন না বাবা। কথা যখন জাকিরুল তার দাদুর নামে 500 টাকা। নারে তাকবীর, কাশিতড়া আল্লাহ অনেক অনেক থেকে এসেছে। আল্লাহ নিয়ত পূর্ণ করো, আল্লাহ তার দাদুর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ আমরাও একদিন চলে যাব বাবা, কিন্তু সাদকায়ে জারিয়া হবে মসজিদে দিলে। 4000 একজন হয় না আব্বা, 4000 একজন পাথরের যতদিন টিকে থাকবে, নামাজ পড়বে, আপনি সাদকায়ে জারিয়া, কবরে আপনার জন্য, হাসরে আল্লাহ পাক জাযা দেবেন, আর জান্নাতে আপনার জন্য মহল তৈরি হবে। সুবহানাল্লাহ। আছে কেউ 4000 টাকা দেবে? একজন ব্যক্তি, একজন মায়ের সন্তান নেই, মায়েরাও দিতে পারেন, নাম লিখাতে পারেন, লিখাতে পারেন, আপনার জন্য জান্নাতে মহল হবে ইনশাআল্লাহ তাআলা। মুস্তাফিজুর মন্ডল 100 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুন, নামাজি বানিয়ে দিন, পরেজগার বানিয়ে দিন, অভাব দূর করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, হযরত ইসমাঈল পৃথিবীর সরজমিনে করলেন কি? এমনি করে আপনার কিনা বিবিকে ডাকছেন, বিবি চিন্তার কোনো কারণ নাই, কথা বলতেছো না কেন? তুমি না বললে কি হবে? দয়াল নবী আমার বলে গেছেন, আমাদের ঘরে একটি কন্যা জন্ম নেবে, ওই কন্যাটি এত সুন্দর হবে, অন্য 3টি মেয়ে থেকে এই মেয়েটি বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ।
আনারুল মন্ডল দক্ষিণ পাড়া এক বস্তা সিমেন্ট নারে তাকবীর আল্লাহ তার নিয়ত কবুল করুন আল্লাহ আশা পূর্ণ করুন জোরে বলুন আমিন আব্বা আমার সোনা মানিকেরা হযরত ইসমাঈল এবার চিন্তা করলেন কি করব কিছু তো করার নাই বাবা বিবিকে সান্ত্বনা দিলেন চিন্তা নাই কিন্তু মাহফুল চিন্তা করে আল্লাহ যখন সংবাদ দিয়ে পাঠিয়েছেন তার হাবিবের দ্বারায় আমার কোনো দুঃখ নাই আনন্দিতা মনে স্বামীকে আপনার কিনা বরণ করিনি সন্তানকে লালন পালন করি ও আমার সোনা মানিকেরা দিন যায় রাত আসে ইসমাঈল তার সন্তান পেয়ে আনন্দিত সকালবেলা উঠে উনি আপনার কিনা একটা চিঠি লিখলেন ওগো ঈশার আমার নাম ইসমাঈল আমাকে 400 দিরহাম সাদকা করেন কারণ কি আমার দয়াল নবী বলে গেছেন স্বপ্নটা হলো এই আপনি নাকি 300 বার করে প্রতিদিন দরুদ পড়েন আর জুমার দিনে জুমেরাতে 400 বার পড়েন বিগত জুমেরাতে একবারও আপনি পড়েননি এইজন্য 400 দিরহাম আমাদের ঘরে সাদকা আপনি পাঠিয়ে দিবেন এটা আমার নবী পাকের পক্ষ থেকে স্বপ্ন লিখলাম ভুল ত্রুটি মাফ করবেন দোয়া করবেন আব্বা আমার চিঠিটা যখন বাড়ি পৌঁছে গেল ঈশাদ দেখে আর চোখের পানি ফেলে কাঁদে আহারে আমি কি করলাম আমি যে দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাই আমার বিবি পর্যন্ত জানে না আমার বাচ্চারা কেউ জানে না 400 বার প্রতি জুমার রাতে আমি পড়ি এটা আমার দয়াল নবীর পক্ষ থেকে এসেছে খবর আমার নবী ছাড়া অন্য দুনিয়ার কোনো মানুষ জানে না এক জানে আল্লাহ আর রাসূলুল্লাহ আর জানে আমি এটা আমার নবী ছাড়া কেউ নয় চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুদমালশা থেকে মোহাম্মদ শাহজাহান মন্ডল 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ বেনামি 2 বস্তা সিমেন্ট আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ বেনাম যেমন নাম আছে বলে না দান করে গোপনে স্বপ্নে দেখতে পাবে আল্লাহ দেখতে যেন পায় তোমার নবীকে স্বপ্নে দান করে গোপনে জোরে বলুন আমিন 4000 টাকা চেয়েছে আব্বা 4000 তিনজনের কাছে 12000 হবে না আব্বা আমি মুসাফির আল্লাহ যদি আজকে দোয়া কবুল করেন তা বড় পার ও সোনা মানিকেরা যুবকেরা 20000 টাকার মোবাইল পকেটে রাখতে পারো আল্লাহর ঘর 4000 টাকা দিতে পারো না আব্বা আমার হবে না একদম 4000 টাকা সোনা কিছু সঙ্গে যাবে মসজিদে দিলে লাভ হবে আল্লাহর কাছে দোয়া করব অনেকের মেয়ে আছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্টে যেন পাস করে কারো চাকরি হচ্ছে না আজ দোয়া করব আপনি দেন যদি আজকে কবুল হয় ভালো চাকরি যেন কি আছে নেই এমন কেউ বাবাজি আমার নিয়ত করুন মনে মনে 4000 দিলে খুশি কারণ 4 এই কারণে আমি রেখে দিয়েছি আল্লাহর হাবিবের 4 জন প্রিয় সাহাবী আল্লাহ পাকের 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আমার নবী পাকের বংশের মধ্যে 4 জন আহলে বায়াত আলী ফাতেমা হাসান হোসেন সিদ্দিক ওমর জিন্নুরাইন মাওলায়ে কায়নাত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু হযরত ইসমাঈল যেই 400 দিরহাম সাদকা পেলেন আব্বাজি আমার চিঠির উত্তর তিনি দিলেন দিন যা রাত আসে হযরত রাবিয়া আপনার কিনা বড় হচ্ছে বাবা আল্লাহ পাকের কি দয়া দেখা গেল মায়ের কাছে আব্বার কাছে লেখাপড়া প্রথম শিক্ষা করছেন হযরত রাবিয়া 7 বছর বয়সে মায়ের পাশে তাহাজ্জুদ নামাজ আরম্ভ করলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ তিনি পড়তেছেন কোন ওয়াক্তে নামাজ তিনি কাজা করেন না এদিকে ছোটবেলাতে তার আব্বা ইন্তেকাল করে গেছেন রাবিয়া বড় দুঃখিতা হলেন আম্মা জানের সঙ্গে থাকে এই যুবকেরা সোনা মানিকেরা স্বামী ইন্তেকাল করার পরে মেহফুল বাবা সহায় মেহফুল কিছুদিন পর তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাসানগরে অভাব দেখা দিল খরা দেখা দিল এমন দুর্ভিক্ষ দেখা দিল মানুষ মানুষের দুশমন হয়ে গেল চিন্তা করে কিভাবে জীবন যাপন করব এই 4টি মেয়ে আপনার কিনা খুব কষ্ট করে জীবন যাপন করি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে আপনার কিনা দেখা গেল দস্যুর দলেরা এসে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল বাবা 3টে মেয়ের কোনো খবর পাওয়া গেল না রাবিয়া বাসারের 3টে বোনের কোনো খবর নাই কারণ ইতিহাস আপনার তার
তাদেরকে আপনার জীবন বৃত্তান্ত তুলে ধরেছে, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিন বোনের কোনো খোঁজ নাই, কিন্তু রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা বিক্রি যখন হলেন, এক জায়গায় বাজারে গিয়ে বিক্রি করে দিলেন বাবা। বিক্রি করার পরে ওইখানে দেখা যায় আপনার কিনা ওই মালিকটা আবার বাজারে তুলেছে। আমাদের বাজারে যেমন গরু পাওয়া যায়, বকরি পাওয়া যায়, ভেড়া পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, তাই না? তৎকালীন যুগে মানুষ পাওয়া যেত বাজারে বিক্রি করে। মানুষ বিক্রি কিসের জন্য? গোলামি করার জন্য। গোলামি করবে মানুষ মানুষের, এই জন্য বাজারে মানুষ বিক্রি হতো। महबूब चाचा पड़ा থেকে 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর কবুল করুন। আল্লাহ তাআলা নিয়ত পূর্ণ করুন। আল্লাহ সংসারের অভাব দূর করে দিন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। আমার একটি মা থাকতে পারে না, ও মাওলানা আমিনুদ্দিন বাবা বা বেটা, আমি তো অনেক আশায় আছি, 4000 টাকা মুক্তিও মসজিদে দান করো। আল্লাহ কবুল করে আমার মাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। কঠিন হাসরের মাঠে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাফায়াত ওনার নসিব করে দিন। জেনে রাখো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সময় জান্নাতে কদম না দিবেন, কোন মহিলাই জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ পাকের ওয়াদা কোরআনে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক, আমার মায়ের অনেক কাছে 4000 টাকা আল্লাহ কবুল করুন। আমার মায়ের সংসারের অভাব দূর করে দিন। আল্লাহ পাক যদি ওনার স্বামী আর স্ত্রী মোহাব্বত করে জীবন বিতানোর তৌফিক দিন। সংসার জীবনে যদি কেউ ইন্তেকাল করে যায়, কবরে আযাব মাফ করে দিন। আব্বা আমার জানি আমি পৃথিবীর জমিনে তারা সারা জীবন কেউ থাকবো না বাবা, খেয়াল করুন। এমনি করে আপনার দিন যায় রাত আসে। আব্বাজি আমার বাচ্চারা করে রাবিয়াকে আপনার এমনি করে বিক্রি করবে বলে উঠিয়েছে বাবা, ডাকাতের দল। উনি রাবিয়া বাসারি একজন মালিক এসেছে খরিদ করবে বলে। রাবিয়া বাসারি বলেন, আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আমার 3টি শর্ত আছে। হ্যাঁ গো, কিনবো গোলাম, চাকরানি, দাসী কিনবো, আবার তার শর্ত মানতে হবে। হ্যাঁ, কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। 2 নাম্বার শর্ত, আমাকে দিনের বেলা খেদমত নেবেন, কিন্তু রাতের বেলা আমি খেদমত করতে পারবো না। 3 নাম্বার শর্ত, নামাজের ওয়াক্ত হলে আমি আপনার ডিউটি করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মান্নান জিজরা থেকে এসে 1 বস্তা সিমেন্ট নারে তাকবীর, নারে রিসালাত, দামান দামান ভরানো রে, দামান দামান ভরানো রে, এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনা উদরে। তিনি তো শাফিউল মুসনবি রহমাতুল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নূর নালা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত কদম চুমে জান্নাতি হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের বোন, দিদি আর কি, মাওলানা সাহেব আব্বাও নাই,
দুলা ভাই মারা গেছে, আব্বা মারা গেছে, 500 টাকা দান করবেন। নারী 500 হাজার, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। এতিম মেয়ে আব্বা নাই, দুলা ভাই নাই, আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিন, কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। জোরে বলেন আমিন। আব্বা আমার এক মা হয়েছে 4000-এ, একটা আব্বা হয় না, 4000 টাকা দেবেন, 4000। আর দুজন হলে পাথরের কাছে সিমেন্টের দিকে যাবে, আর দুজন হয়, দুইজন ব্যক্তি 4000 করে দেন। চারে চারে মিল, আহলে বায়াতে মিল, ফেরেশতাতে মিল, সাহাবীতে মিল। দুনিয়ায় কিছু বাবা থাকবে না, আপনার সব চলে যাবে। একজন নগদে 200 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মাসুদা বিবি এক বস্তা সিমেন্ট, নারে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়া কত দেখুন। পৃথিবীর সরজমিনে আপনার কিনা রাবিয়া বাসারীকে ওই মালিক খরিদ করে বাড়িতে নিয়ে যায়। একটা ঘর ওনাকে আলাদা দিলেন, উনি ঘরের ভিতরে আপনার কিনা থাকতেছেন। আব্বা আমার দিনের বেলা কাজ করেন, উনি ইশরাকের নামাজ পড়ে এসে আপনার কিনা কাজ করেন। কাজ করতে করতে যদি কোনো ত্রুটি হয়ে যায়, মালিকটাকে চাবুকের আঘাত মারি। বাসরা নগরের নিয়ম হলো যাকে চাবুক মারা হবে, যত সময় জমিনে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহার উপরে এমনি করে চাবুকের আঘাত করতেছেন। বাবা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এমনি করে চাবুকের আঘাতে যখন আপনার জমিনে শুয়ে পড়েছেন, রাতের বেলাতে যখন নিজের ঘরের ভিতরে উনি চলে গেলেন, ঘরের ভিতরে যাইয়া আপনার কিনা আল্লাহ দরবারে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, মালিক আব্বা আমার নাই, মা আমার নাই, বোনদের কোনো খবর নাই। আল্লাহ আমার এই মালিকেরা এত আঘাত করেছে, আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত বندگی করব, কিন্তু আমার শরীর উঠে পারে না। আল্লাহ আপনি আমাকে maaf করে দিন। সিজদায় পড়ে পড়ে তোমার কাছে কাঁদি, আমি রাবিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সারা সারা রাত আল্লাহর ইবাদত বندگی করেন, নামাজে একটু পরিমাণ ত্রুটি করেন না, ইবাদতে কোনো রকম ত্রুটি করেন না, কারণ মা ছিল ইবাদতি, কন্যা হলো ইবাদতি। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা ভালো না, এজন্য সন্তান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার। ও বাবাজি আমার শুধু কি তাই নাকি, রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সকালবেলা আবার মালিকের কাজে এসেছে। বাবা অল্প ত্রুটি হলে মার বন্ধ হয় না। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার চোখগুলো আপনার লাল হয়ে গেছে। রাবিয়া বাসারী মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বে কারীম আমি দুনিয়ার জমিনে ঘুমাতে চাই না। বাবা হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা লবণ দিয়ে পানিকে আপনার গুলে রেখে দিতেন। চোখ যখন ঘুমাতে চাইতো ওই লবণ গোলা পানি চোখে ছিটা মেরে দিতেন। বাবা চোখগুলো তখন জ্বালা শুরু হয়ে যেত। রাবিয়া তার মালিকের সঙ্গে সম্পর্ক করতেন আর বলতেন, আল্লাহ আমাকে আপনি maaf করুন, আমাকে আপনি ক্ষমা করুন। দুনিয়ার জমিনে আল্লাহ আমি কিছু চাই না, শুধুমাত্র আমি রাবিয়া তোমায় দেখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা শুধু লবণ গোলাপ পানি রাখতেন না। এই যুবকেরা আমার সোনা মানিকেরা মাথার চুলগুলোকে ঘরের টিনের সঙ্গে বেঁধে রেখে দিতেন। রাবিয়া যখন আপনার ইবাদত করতেন, দাঁড়িয়ে 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 ইবাদত করছেন, এখন চোখ আর কত সহ্য করবে বাবা। চোখ যখন আপনার ডুবে যায়, রাবিয়া বাসারী যখন মাথা টান পড়ে তখন আবার আপনার চেতনা হয়ে আল্লাহর ইবাদত বندگی করে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ইবাদতই নাই, ঠিক গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। আছে না নাই? হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এরা বলে টলে না।
বাপজি আবার শোনা মানে যদি বলেন তো আজ থেকে আর এমন হবেন না, নামাজি হবে, বলুন না ইনশাআল্লাহ। নামাজ হইল না রে তো নাকি কি নাম রমজান খুদ মালসা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেনামি 250 আল্লাহ কবুল করে নিন, আরো জোরে বলুন আমিন। আব্বা আমার হযরত রাবিয়া মাসারি রাহমাতুল্লাহি আলাইহা লঙ্কা মানে ঝাল ঝাল, শুকনা ঝাল, কাঁচা ঝাল, তাই তো নাকি? শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, অন্য জায়গায় কোনো কোথাও আপনার কিনা ভাষা কাঁচা মরিচ, গোলমরিচ, শুকনা মরিচ। গোলমরিচ মানে ছোট গুলা কালো কালো, আর কাঁচা মরিচ মানে কাঁচা ঝাল, আর শুকনা মরিচ মানে শুকনা ঝাল। হাজী মুদ্দিন 100 টাকা আল্লাহ কবুল করুন, এটা মুর্শিদাবাদের ভাষা। মরিচ মরিচ আমরা লঙ্কাই বলি অথবা ঝাল বলি, আপনারা মনে তাই বলেন নাকি? আপনারা খালি একটা সেই বিচুটি দেখছিলেন, কি বলে বিচুটি নাকি? খ্যাট খ্যাট, ধান কাটার পরে পালা, আর ওই যে দেওয়া আছে সব গরুকে খাওয়ানো হয় কেটে কেটে, কি বলে ছানি। ওটা তো ছানি, কিন্তু ওই যে বড় বড় লম্বা লম্বা ধানের যে গোড়াগুলো আছে নাড়া, গোল গোল গুলো বড় বড় একটা একটাকে কি বলে? আটি, খড়ের আটি। আমাদের দিকে বিচুলি বলে, এক এক ভাষা এক এক জায়গায়, বুঝতে পেরেছেন? কোথাকার বলি আর কোথাকার গালি, এটা আব্বাজি আমার খুব খেয়াল করুন, রাগ করছেন আমার কথায়? আমি কিন্তু বাপ আপনাদের মুক্তি মসজিদের জন্য, তাহলে একজন হবে না বাবা 4000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার ভাই ইমাম সাহেব তিনি থাকতে পারেন না, হুজুর আপনি এত করে বলছেন, আমি ইমাম সাহেব 10000 টাকা দাও, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন। আমার ভাইজানকে আল্লাহ খানায় কাবার মেহমান বানিয়ে দিন, সংসারে অভাব অনটন দূর করে দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, আল্লাহ তার সংসার জীবনে যারা কঠিন কবরবাসী হয়ে গেছে কবরে আযাবকে মাফ করে দিন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হইয়া যদি 10000 টাকা দেয়, মুক্তাদিকে কি কম দিলে হবে? নেতা নেতার কাজ করে গেল, ইমাম মানে নেতা, তাই ছোট মসজিদের হোক আর বড় মসজিদের হোক ইমাম অর্থই নেতা। আসেন না বাবা, চেয়েছি এখন তাহলে পাথর হয়ে যাবে, গিট্টি হয়ে গেছে আব্বা আমার, আবার আমাদের দরকার হলো সিমেন্ট, বালি আর একটু লাগবে, হ্যাঁ বালি আর একটু লাগবে, আর একটু লাগবে বালি। চিন্তার কারণ নাই আব্বা আমার, 10,000-এ মনে করুন এদিকে আপনার কিনা 4,000 দিয়েছেন, পাথরের সঙ্গে জয়েন করবেন, উনি 10,000 দিচ্ছেন, মনে করুন ওইখান থেকে আমি 2,001 টাকা নিলাম, আর আপনারা কে আছেন আর এক গাড়ি বালি দিবেন, তার সঙ্গে যোগ হবে এক গাড়ি, আর অন্তত 2 গাড়ি বালি লাগবে, 3 গাড়ি নিচে গাদা, সাদা দিলেও হয়, এক গাড়ি সাদা দেন আমি দিব। আরে আমাদের মুফতি সাহেব, আমাদের ইমাম সাহেব বাবা, ওই মসজিদের ইমাম মুফতি পড়ছেন, আল্লাহ এনারও নিয়ত পূর্ণ করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন।